কোথায় রে মা রাখি? বাবা অজয়, একবার বাইরে আয়। বলো বাবা, আমাদের ডাকছো কেন? তা বলছে কি আমি অফিসে যাচ্ছি, তা তোদের জন্য কি আনতে হবে বল। আমার জন্য সুন্দর দেখে একটা পুতুল এনো বাবা। আমি ওকে স্নান করাবো, খাওয়াবো, আর রাত্রে আমার কাছে ঘুমিয়ে থাকবে। আর তোর জন্য কি আনবো বাবা? আমার কিছু লাগবে না বাবা, তুমি বোনের জন্য এলো তাহলেই হবে। আমার বোন খুশিতে থাকলে আমিও খুশিতে থাকবো। এত অল্প বয়সে তোর কত বুদ্ধি বাবা। ঈশ্বর তোকে আরও জ্ঞান বুদ্ধি দিক, তুই আরও বড় হ বাবা। সমাজে 10 জনের মধ্যে যেন একজন হতে পারিস। আর আমি বুঝি কিছুই হব না? তুই তো আমার মা, আমার গর্ভধারিণী মা। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসি, কেমন? টাটা। টাটা। সাবধানে যেও বাবা। আচ্ছা ঠিক আছে। না থাক, একটা দিয়েই তোকে পুজো দেই মা, একটা রেখে দিই। মা, আজ অনেক দিন হয়ে গেল একটাকেও মুরগি বানাতে পারলাম না। এমনভাবে চলতে থাকলে আমার ব্যবসা তো লাটে উঠে যাবে। আজ অন্তত একটা মুরগি চাই। মা, আজ যেন কাউকে ঠকাতে পারি আর বাপ ঠাকুরদার ব্যবসাটাকে আরো বাড়াতে পারি। তাহলে আমি তোকে 100 টাকা, না থাক বেশি হয়ে গেল, 10 টাকার সন্দেশ কিনে এনে খাওয়াবো। একটু কম করে খা মা, নইলে তোর আবার সুগার হতে পারে। আসি রে মা, একটু দেখিস তোর এই অধম ছেলেকে মা। বাবা বিজয়, বাইরে আয় তো। ড্রাইভার, গাড়ি বের করো। ঠিক আছে স্যার। বাবা চল, অফিসে যাওয়ার পথে তোকে স্কুলে ছেড়ে দেবো। কেন বাবা? আমাকে নিতে তো স্কুলের গাড়ি আসবে। তবু তুই আমার সঙ্গে গেলে আমরা কোথায় কোথায় পৌঁছে যেতাম। আসলে বাবা, তুমি আমার ছাড়া থাকতেই পারো না। তুমি আমাকে ভীষণ ভালোবাসো, তাই না বাবা? তুই যেদিন বড় হয়ে আমার মতন বাবা হবি সেই দিন বুঝতে পারবি এই সন্তান কী জিনিস। তো এখন চল তো, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো বাবা। কি হচ্ছে আপনার, কি হচ্ছে? চলুন চলুন, ডাক্তার কাছে নিয়ে যান। মা রাখি, বাবা অজয়, তোরা কোথায়? একটু বাইরে আয়। কি হয়েছে বাবা? বাবা, তোমার কি হয়েছে? কিছু হয়নি মা, কিছু হয়নি রে বাবা, তোরা চিন্তা করিস না। এখানে বসো বাবা। এখানে বসুন, এখানে বসুন। সাবধানে বসো বাবা। তাহলে আমি আসি। তোমার কি হয়েছে বাবা? তুমি এমন করছো কেন? মারে, আমি তোর জন্য পুতুল আনতে পারলাম না রে। আমার পুতুল লাগবে না বাবা, তুমি আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমি এখন তোদের কি করে মানুষ করব বাবা? তুমি চিন্তা করো না বাবা, আমি তো আছি। তুমি দেখো বাবা, সব ঠিক হয়ে যাবে। তুই এত অল্প বয়সে
কি করবি বাবা? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি একটু বিশ্রাম নাও তো। তো এখানে শুয়ে পড়ো। বলি ও ভাইয়া, বাড়িতে আসো না কি হে? কে? ও ভজহরিদা, আসুন আসুন, বসুন বসুন। না না, থাক থাক থাক, চেয়ার আনতে না, আমি এখানেই বসি। তা কি মনে করে? আসলে তোমাদের একটু খোঁজ নিতে এলাম। তা তোমাদের সংসার এখন চলবে কি করে, তা কি একটু ভেবেছো? তাই তো ভাবছি ভজহরিদা, সবই ঠাকুর জানেন। আরে সবকিছু ওই ঠাকুর জানলে, এই ভজহরি আছে কিসের জন্য? বলি তোমার কত টাকা প্রয়োজন আমাকে বলো, আমি দিচ্ছি। ভজহরিদা, আপনি মানুষ নন, আপনি নিশ্চয়ই দেবতার একটি রূপ। সে তো সবাই বলে। আসলে মানে তোমার বাড়ির এই দলিলটা যদি আমার কাছে জমা রাখতে। এ আপনি কি বলছেন ভজহরিদা? হ্যাঁ, আমি ঠিকই বলছি ভাইয়া। এমনি এমনি তো কেউ আর এতগুলো টাকা দেবে না, তাই বলছি কি তাড়াতাড়ি দলিলটা নিয়ে এসো। যা। আমি বাড়ি বিক্রি করব না, আপনি এখন আসতে পারেন। কি? আমাকে অপমান করা এত বড় সাহস তোর? হ্যাঁ শালা ন্যাংরা, আমি তোর উপকার করতে চাইলাম আর তুই কি না? মর শালা ন্যাংরা, তুই মর। বাবু কাগজ, আজকের তাজা খবর। হ্যাঁ, কাগজ এখন নেব না। নিন না বাবু, খুব ভালো খবর আছে, নিন না। দেখছিস না এখন ব্যস্ত আছি, কাগজ এখন নেব না, যা পরে আসবে, যা। ভালো খবর আছে বাবু, নিন না। পেপার আমি পড়ি না, যা। নিন না বাবু একটা কাগজ। না না, পেপার লাগবে না আমার। এখন আমি কি করব? একটা কাগজও বিক্রি করতে পারলাম না। ঘরে অসুস্থ বাবা, তার জন্য ওষুধ কিনতে হবে। ঘরে ছোট বোন রয়েছে, ও যে আমার অপেক্ষায় পথে বসে রয়েছে। আমি যে কথা দিয়েছি ওর জন্য খাবার নিয়ে যাব। না, আমাকে বসে থাকলে চলবে না, আমাকে পেপার বিক্রি করতেই হবে। কাগজটা একটাও বিক্রি হলো না। দেখি এই গাড়িটা পরিষ্কার করে কিছু টাকা পাওয়া যায় কিনা। বাবু, আপনার গাড়িটা পরিষ্কার করে দেবো, কিছু পয়সা দিবেন? তুই পারবি তো পরিষ্কার করতে ভালো করে? কোথাও কিন্তু নোংরা থাকলে হবে না। না না বাবু, কোথাও নোংরা থাকবে না, আপনি দেখে নেবেন। ঠিক আছে, নে পরিষ্কার কর। ঠিক আছে, হ্যাঁ নে 20 টাকা। এই যে শোনো, তুমি আমাদের গাড়ি পরিষ্কার করলে কেন? তোমার মা বাবা কেউ নেই? আছে ছোট সাহেব, আমার বাবা আছে, কিন্তু তিনি অসুস্থ। আর আমার একটা ছোট বোন আছে। তাহলে তোমার এই 20 টাকায় তো কিচ্ছু হবে না। এই নাও 100 টাকা, আমার কাছে তো এর বেশি নেই, এখন এটাই রাখো। না ছোট সাহেব, আমার কারো টাকা পয়সার উপর কোনো লোভ নেই। আমাকে ছোট সাহেব বলছো কেন? তুমি আর আমি তো একই বয়সের, তাই আজ থেকে আমরা দুজন বন্ধু। কেমন? তোমার তো এখন আর কোনো দ্বিধা নেই? ঠিক আছে বন্ধু, আজ আমি টাকাটা নিচ্ছি, কিন্তু যেদিন আমি তোমাকে টাকাটা ফেরত দেবো সেদিন কিন্তু তোমাকে টাকাটা ফেরত নিতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু। বন্ধু, তাহলে আজকে আসি। ঠিক আছে। কাকু, হ্যাঁ বলো, কি লাগবে তোমার? একটা বিস্কুট আর একটা ল্যাংচা।
একটু জল খেয়ে আসি। বাবা না দেখো, এখানে বসো। একটু জল খাওয়া না মা? আচ্ছা দাঁড়াও। এই নাও বাবা, জল খাও। একটা কথা বলবো বাবা? কি রে মা? আমাকে একটা নতুন জামা কিনে দেবে বাবা? আমি পুজোতে পরবো। আমার বন্ধুরা সবাই নতুন জামা কিনেছে, আমায় একটা কিনে দাও না বাবা। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই কিনে দেবো। আমি কালই অফিসে যাব আর সাহেবকে বলবো আমার চাকরিটা সাহেব আমাকে ফিরিয়ে দিন। তারপর যখন আমি মাইনে পাবো আমি তোর জন্য খুব সুন্দর একটা নতুন জামা কিনে আনবো। কেমন? কি মজা, কি মজা, আমার নতুন জামা হবে। জানো বাবা, আমার এই ছিঁড়া জামা দেখে আমার সব বন্ধুরা হাসে আর বলে উই দেখ ভিখারি মেয়েটা আসছে, আর বলে ওর বাবা ওকে একটা নতুন জামা কিনে দিতেও পারে না, আর আমাকে কেউ ভিখারি মেয়ে বলতে পারবে না, তাই না বাবা? তুই চুপ কর মা, তুই চুপ কর। যা তুই ঘরে যা তো এবার। এই শোনো না একটু, কি হয়েছে বলো? তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার কি আমাকে পছন্দ? আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি রাখি। একটা দিন তোমাকে না দেখতে পেলে মনে হয় তোমাকে কতদিন দেখিনি। কিন্তু তোমার আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না রাখি, এমন কথা কেন বলছো তুমি? কারণ তোমরা কত বড় লোক আর আমরা খুব গরিব, তাই আমি তোমাকে কোনোদিন আমার নিজের করে পাবো না। দেখো, ভালোবাসা কখনো ধনী গরিব মানে না। আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে বিয়ে করব। শালা ন্যাংরা, এইবার তোকে পেয়েছি। তোর মেয়ের প্রেম করা, তাও আবার বড় লোকের ছেলের সঙ্গে। দাঁড়া, দেখাচ্ছি মজা। পৃথিবীতে কারো ক্ষমতা নেই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করে। বাবা বিজয়, তা তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি তোমার বাবার খুব কাছের একজন মানুষ। তা ওই মেয়েটি কে? ও আমার বন্ধু। বন্ধু? একটা ন্যাংরার মেয়ে কিনা তোমার বন্ধু? তুমি কত বড় লোকের ছেলে, আর ও একটা ভিখিরির মেয়ে। তাই বলি কি বাবা, এই প্রেম ভালোবাসা সমানে সমানে হলেই ভালো হয়। একটা কথা বলি কাকাবাবু, কিছু মনে করবেন না। আপনাকে দেখে যতটা মনে হচ্ছে সৎ, কিন্তু আপনি ততটাই খারাপ। কি বললে? আপনি এখন আসুন, নইলে খারাপ হয়ে যাবে। কি বললে ছোকরা? এই জন্যই তো বলে কারোর উপকার করতে নেই। উচ্ছন্নে যাবি তোরা, সব কটা উচ্ছন্নে যাবি। পাজি কোথাকার। এই রাখি, শোন, সারাদিন তুই কোথায় থাকিস? তোকে নিয়ে লোকে আমাকে পাঁচ কথা শুনিয়ে যায়। লোকের তো কাজই হলো পরের নামে নিন্দা চর্চা করা। লোকের কথা কানে না তুললেই হয়।
কিন্তু বিজয় নামে কোনো ছেলেকে তুই চিনিস? চুপ করে থাকিস না, তুই আমার কথার উত্তর দে আগে। বিজয় খুব ভালো ছেলে বাবা, ওরা অনেক বড় লোক। মারে, বড় লোকদের নিয়েই তো যত সব চিন্তা, ওদের যত আছে ওদের আরো ততই চাই। তুই ছোটবেলায় যখন একটা জামার জন্য আমার কাছে আবদার করেছিলি, আমি তার পরের দিনই সাহেবের কাছে ছুটে গিয়েছিলাম। কত বললাম, সাহেব আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিন। সাহেবের একটাই উত্তর ছিল, আপনার মতো একজন অক্ষম লোককে কাজে নিলে আমার অফিসের লস ছাড়া তো কোনো লাভই হবে না। তাই বলছি মা, ওরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। তাই বলছি মা, তুই ওকে ভুলে যা। ও আমাকে ভুলে গেলেও আমি যে ওকে ভুলতে পারবো না কাকাবাবু। কে তুমি বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বিজয়, আমি রাখিকে খুব ভালোবাসি। বিজয়? না না, এ হতে পারে না, এ ভালোবাসা আমি মানি না। কেন কাকাবাবু? কারণ তেলে আর জলে কখনো মেশে না। মানে? কোনো কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই, তুমি ফিরে যাও। চলে যাব? হ্যাঁ চলে যাবে, কারণ একটা বিক্রির মেয়েকে তো আর আমার বাড়ির বউ করে নিতে পারি না। স্যার, স্যার আপনি? ও, এই মেয়েটা তাহলে আপনার? তাহলে এইসব আপনার চক্রান্ত? আপনি ভুল করছেন স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু চক্রান্ত করি না। আমাদের সারাটা দিন কেটে যায় দুমুঠো ভাতের জন্য। চক্রান্ত করাটা তো আপনাদের মতো বড় লোকদের শোভা পায় স্যার। বিজয়, এই মুহূর্তে তুই আমার সঙ্গে বাড়ি চল। না বাবা, রাখিকে না নিয়ে আমি বাড়ি যাব না। আমার সাথে তর্ক করলে এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। কি করবে তুমি বাবা? হয়তো তোমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে তুমি, আর না হয় মেরেই ফেলবে। এর বেশি কি করবে তুমি? বিজয়, আমি বুঝেছি বাবা, আমাকে তুমি ভালোই বাসনি। তুমি শুধু তোমার অর্থ সম্পদকে ভালোবেসেছো। আমাকে ভালোবাসলে আমার সুখটাকে হাসি মুখে মেনে নিতে। বাবা, তুমি তো মাকে বলেছিলে আমাকে সুখী রাখবে, তাহলে কি ভাববো সব মিথ্যা ছিল? কি ব্যাপার ভাইয়া, এত চেঁচামেচি কিসের? দেখুন না ভজা হরিদা, আমরা গরিব বলে সবাই কেমন আমাদেরকে অপমান করছে। এ বলেছে তুমি গরিব? তোমার মতো এমন সৎ মানুষ এই জগতে কজন আছে বলো? ভজ হরিদা? হ্যাঁ ভাইয়া, আজ আমি বুঝেছি শুধু অর্থ সম্পদ থাকলেই ভালোবাসা পাওয়া যায় না। প্রকৃত ভালোবাসা পেতে গেলে মানুষকে ভালোবেসে পেতে হয়। তাই আমি ঠিক করেছি তোমার মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব আমার। ভজ হরিদা? না না, তাই বলে আজ আর দলিল চাইবো না। এদের বিয়েটা মেনে নিন না স্যার। মেনে নিন না স্যার? আরে স্যার কেন, বিয়াই বলুন, বিয়াই।